হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো এখানে দেখো গরমা গরম 2 কাপ চা নিয়ে বসে পড়েছি আমি আর আমার বাবু। এখানে আছে প্রজাপতি বিস্কুট, আমার ফেভারিট বিস্কুট, আর এখানে আছে নোনতা বিস্কুট, এটা আমার খুব ফেভারিট। আর এই যে চা, আজকে চাটা কিন্তু আমার বাবু করেছে, কারণ আমি চা বসিয়ে দোকানে গেছিলাম আর আমার বাবু চাটা করেছে। তো চলো তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। তো গাইস, সুসংবাদটা হলো আমরা আজকে ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি দীঘা। তো তোমরা তো সবাই জানো, আমার ব্লগে দেখেছো যে আমরা জানুয়ারি 6 তারিখ তারাপীঠ গেছিলাম পুজো দিতে, আমি আমার শ্বশুর টশুর কাকা টাকা মানে সবাই মিলে। তো এবার আর বাবা যাচ্ছে না, মানে শ্বশুর মশাই যাচ্ছে না, এবার যাচ্ছে আমি, আমার কর্তামশাই আর আমার ছেলে। কারণ প্ল্যানটা হচ্ছে হুট করে কাকা 10 জনের টিকিট কেটেছিল যে 10 জন লোক যাবে, তো সেই টিকিটে কেউ যাচ্ছে না। তো জোর জবরদস্তি করে হলো আমাদেরকে পাঠানো হচ্ছে। আজকে প্ল্যান হয়েছে, কাকা 3-4 দিন ধরে বলেছে, কিন্তু আমরা যাব না। অনেক কারণ আছে তার জন্য। বাবাও বাড়িতে নেই, বাবাও ঘুরতে গেছে বাবার দেশের বাড়িতে শিলিগুড়ি, সেই কারণে যাবো না, পুরো ঘরটা ফাঁকা থাকবে ওই জন্য। তো অবশেষে যাওয়া হচ্ছে। তো চলো সেই আজকে সেই দীঘা যাওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ আমি বাসে উঠতে পারি না, আর বাসে আমি চড়ি না, খুবই কম, না চললে না মানে মনের ভুলে। তো সেই বাস চড়ে আমি যাব দীঘা। তো ভাবতে আমার দমটা মনে আটকে আছে, আর মানে বমি মনে আমার এখানেই চলে আসছে, সত্যি কথা বলছি একদমই। তো যাই হোক, চলো রেডিমেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। শুনেছি নাকি 11টার সময় বাস ছাড়বে আমাদের এখান থেকে, ভারত সুইট গোলা ওইখান থেকে। তো চলো এবার চাটা খেয়ে ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, ও যে দেখতে পাচ্ছ। তো চলো যাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। হে গাইস, তো আমরা বাসে উঠে পড়েছি আর বাসটা এক্ষুনি ছাড়বে। আর আমাদের বাসটা যখন ছেড়েছিল তখন বাজে হলো 12:24। তো 11টা, 10:30, 11টা থেকে বসে বসে 12:24 বাজে তখন আমাদের বাসটা ছাড়লো। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর অনেকটা দূরে গিয়ে আমি আবার এই ভিডিওটা শ্যুট করছি। তো রাত্রেবেলা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ইয়ং যে ছেলেগুলি ছিল ভাইরা, তারা কিন্তু বিন্দাস আনন্দ ফুর্তি করতে করতে গেছে, গান টান বাজিয়ে নেচে গিয়ে গেছে। আর আমরা তো মানে ঘুমোতে ঘুমোতে গেছি, যদিও গান টান বাজলে ঘুম হয় না তবুও। আর আমার না যে জানলার পাশে বসেছিলাম সে জানলার কাঁচটা একদম ভালো ছিল না, বারবার খুলে যাচ্ছিল, যার জন্য আমি ঠান্ডায় একদমই ঘুমোতে পারছিলাম না। তো চলো দেখো আমার চোখ মুখের অবস্থা। গাইস, বিরতি টাইম, আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছে গেছি। এখন এখানে একটু সবাই ফ্রেশ হবো, চাটা খাবো, আবার তারপরে বাসে উঠবো। অন্ধকার দেখাচ্ছে না। তো দেখো আমি এখন যাচ্ছি হলো মানে এই হোটেলটায়। এখানে সবাই মানে মহিলারা মানে সবাই চা টিফিন যে যেরকম খেয়েছে, এত রাত্রে কিছু খাওয়া যায় না। আর আমরা কোলাঘাট থেকে পৌঁছিয়েছি 2:30, 3টা নাগাদ। তো তখন তো কেউ ভাত রুটি খাবে না, তখন সবাই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাই চা খেলো, চা বিস্কিট খেয়েছে। তো এখান থেকে চা বিস্কুট খেয়ে এখানে 15 মিনিট মানে বসে তারপরে আমরা আবার উঠেছি বাসে, একদম নেমে গেছি দীঘা। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে, তোমার সঙ্গে কথা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দীঘা। তো দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা, তোমরা একটু মাঠের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে, মনে কি বরফ জমেছে ঘাসের ওপর। তো তারাপীঠ গেছিলাম ট্রেনে করে, সেটা একটা অনুভূতি, আর এখানে যাচ্ছি বাসে করে, এটা একটা অনুভূতি। আর সত্যি কথা বলতে বমির ওষুধটা খেয়ে নিয়েছিলাম দেখে আমার একদমই কিন্তু বমি হয়নি। আর বাসটার মধ্যে না কোনো গন্ধ বাতাস কোনো কিছুই ছিল না। চলে এসেছি দীঘা। এই যে আমাদের হোটেল, কি করে দেখো, এই যে হোটেল আস্থা। ভেবেছিলাম রোদ হবে না, তা দেখি ভালোই রোদ হয়েছে। আর এই যে আমাদের বাস, তো এটা হলো আমাদের রুম। দেখো আমি এখন খাটের উপর আছি, পাখা চলছে, জানলাটা খুলে দিয়েছি। তো তারাপীঠে যেরকম রুম পেয়েছে তার থেকে অনেক অনেক বেটার রুম দিয়েছে এরা। আর যেহেতু 3 জনে থাকবে এবার, তো 3 জনের মধ্যে শোয়ার জন্যই বেড দিয়েছে, ভালো বড়। এবার চলো ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখাই। ব্যালকনিটা শুয়ে, আর শীতের মধ্যে রোদ আসছে, খুব ভালো লাগছে। ব্যালকনি সামনে রোড দেখা যাচ্ছে, দেখেছো? সাইড ভিউটা দেখো, এই কুকুর দেখে
পটি করতে উঠছে। চলো আবার যে ওইখানে হলো আমাদের রুম, আর এটা হলো এখানে খাওয়া দাওয়া হবে, তার জন্য পরিষ্কার, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খাওয়া দাওয়া হবে, বুঝতে পারছো? টয়লেট টয়লেট সবই আছে। আর এই যে হলো কিচেন, এখানে রান্নাবান্না হচ্ছে। সো গাইস, তো ফাইনালি দিদিরা রুম পেয়ে গেছে। এতক্ষণ ওরা রুম পাইনি দেখে বিছানাটা ঠিক করে গোছাতে পারিনি, তো সবকিছু আঠা আঠা। তো গায়ে দেওয়ার জন্য চাদর কম্বলগুলো দিয়ে দেয়, সেটা একটা পেতে নিয়েছি। আর বাড়ি থেকে এই যে চাদর নিয়ে এসেছি, এটা পেতে নেবো। আর আমি কম্বল টম্বল সবই নিয়ে এসেছি, তো ওইগুলো রাতে গায়ে দিয়ে ঘুমোবো, ঠিক আছে? তো চলো এখন বিছানাটা কমপ্লিট করি, তারপরে খেয়ে দিয়ে যাবো স্নান করতে। হে গাইস, তো দেখো চলে এসেছি টিফিন করতে। আর এখন কিন্তু বাজে 9টা, হ্যাঁ 9টার বেশি বাজে, কারণ 9টার সময় আমরা সবাই মিলে মানে সবাই সম্পূর্ণ রুম পেয়েছিলাম, কারণ 2-1টা রুম পেতে আমাদের দেরি হয়েছিল। এটা 9টার পরেই 10টা বাজে এরকম। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে কিছুক্ষণ মানে ঘন্টাখানিক পর আমরা যাবো সমুদ্রে স্নান করতে। আর আমি এই ড্রেসটা পরে সমুদ্রে স্নান করব, কারণ আমি ড্রেস নিয়ে স্নানের জন্য, কিন্তু আমার কর্তামশাই পরতে দেয়নি, হাফ প্যান্ট আর টপ। তো যাই হোক, স্নান টান করে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ব্লগে।